তো গাইস আজকে আমরা কথা বলবো প্রজাপতি 2 মুভির 16 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং আমরা কথা বলবো মিতিন একটি খনির সন্ধানে মুভির 16 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং আমরা কথা বলবো লহ গৌরাঙ্গের নাম রে মুভির 16 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং আমরা কথা বলবো নারী চরিত্র বেজায় জটিল মুভির প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। গাইস আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মুভি ফিক্স অফিসিয়াল। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট অব্দি অবশ্যই দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা কথা বলবো মিতিন একটি খুন সন্ধানে মুভিটাকে নিয়ে। এই সিনেমাটা প্রমাণ করে দিয়েছে শব্দ না করে, হাইপ না বানিয়ে, ভালো কন্টেন্ট দিয়েও বক্স অফিসে টিকে থাকা যায়। রহস্য, বুদ্ধি আর মিতিনের চরিত্র সব মিলিয়ে দর্শকদের মনে একটা আলাদা জায়গা নিয়েছে এই সিনেমাটা। রিভিউ এখনো পর্যন্ত বেশিরভাগই পজিটিভ, বিশেষ করে পরিবার থ্রিলার প্রেমী দর্শকদের কাছে এই সিনেমাটা ভীষণ পছন্দের। তো যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 16 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? তো এই মুভিটা 16 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 4 লক্ষ টাকা এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,72,00,000 টাকা। তো গাইস, মিতিন একটি খুনি সন্ধানে মুভি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। তো সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লহ গৌরাঙ্গের নাম রে এই মুভিটাকে নিয়ে। এই সিনেমাটার প্রতি প্রত্যাশা কিন্তু অনেক বেশি ছিল। টেলার, গান সব মিলিয়ে অনেকে ভেবেছিল এটা হয়তো বক্স অফিসে নতুন কোনো চমক দেখাবে, কিন্তু রিলিজের পর দর্শকদের রিভিউ ততটা শক্ত হয়নি। নেগেটিভ রিভিউ বেশি দেখা গেছে, যার প্রভাব পড়েছে সরাসরি বক্স অফিসে। তো যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 16 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? এই মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 4 লক্ষ টাকা এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 1,70,00,000 টাকা। তো গাইস, লহ গৌরাঙ্গের নাম রে এই মুভিটা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রজাপতি 2 এই মুভিটাকে নিয়ে। এই সিনেমা মানেই আবেগ, এই সিনেমা মানেই পরিবার, এই সিনেমা মানেই দেবদার ম্যাজিক। হল কম, শো কম, তারপরেও প্রজাপতি 2 যেভাবে বক্স অফিসে দাপট দেখাচ্ছে তা সত্যি অবাক করার মতো। দর্শকরা পরিবার নিয়ে হলে যাচ্ছে, একাধিকবার দেখছে। এই সিনেমার রান যে অনেক লম্বা হবে তা এখানেই বোঝা যাচ্ছে। তো যাই হোক, এখন কথা হলো প্রজাপতি 2 মুভিটা তার 16 দিন কমপ্লিট করে ফেলেছে। তো 16 দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? প্রজাপতি 2 মুভিটা 16 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 25 লক্ষ টাকা এবং এই মুভিটা গ্রস বক্স অফিস কালেকশন করেছে 8,50,00,000 টাকা। তো গাইস, প্রজাপতি 2 মুভি নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। তো 4 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটাকে নিয়ে। এই সিনেমাটা রিলিজের প্রথম দিনেই দর্শকদের মনে একটা ভালো আলোচনা তৈরি করেছে। নারী কেন্দ্রিক গল্প, শক্তিশালী চরিত্র এবং বাস্তবসম্মত উপস্থাপনা, এই জিনিসগুলোই সিনেমাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিনেমাটা পজিটিভ রিভিউ পেয়েছে, যা আজকের দিনে খুব সহজ বিষয় নয়। তো যাই হোক, এখন কথা হলো এই মুভিটা তার অলরেডি প্রথম দিন কমপ্লিট করে ফেলেছে। তো প্রথম দিনে এসে এই মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো? নারী চরিত্র বেজায় জটিল এই মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে 21 লক্ষ টাকা। একটা নতুন কন্টেন্ট নারী প্রধান গল্পের জন্য এই ওপেনিং সত্যিই খুব শক্তিশালী। তো গাইস, এই 4টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচের কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরে কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।